হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবারও হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজ খিচুড়ি। শীতের মরশুমে যে সমস্ত সবজি আমরা অনায়াসে পেয়ে থাকি, সেসব সবজি দিয়ে আমি আজকে এই খিচুড়িটা তৈরি করেছি। আমি আজকে এই রেসিপিটা কিভাবে বানিয়েছি, চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে একটা বোল নিয়েছি, এখানে দিয়ে দেবো ভেজে রাখা মুগের ডাল। আমি এখানে শুকনো খোলায় মুগের ডালটাকে ভেজে রেখেছিলাম। ওই বাটি মাপ করে আমি দিয়ে দেবো 1 বাটি মসুরির ডাল, দিয়ে দেবো সেদ্ধ চাল। আমি এখানে যে ভাত খাই সেই চালই আমি দিয়েছি। সমস্ত উপকরণ আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নেব। ভালো করে চটকে চটকে ধুয়ে আমি এটাকে ধুয়ে একটা চালনিতে জল ঝরাতে দিয়ে দেবো। আমি ধুয়ে চালনিতে ছেঁকে দিয়ে দিয়েছি। এরপর উনুনে নামিয়ে দিয়ে দেবো একটা হাঁড়ি। হাঁড়িতে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি ঢাকা দিয়ে দেবো এই জলটা গরম হওয়ার জন্য। অন্যদিকে আমি নিয়ে নেবো একটা মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দেবো কিছু রসুন, কিছুটা আদা কুচো, আর দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। এটাকে আমি মিক্স করে ভালো করে পেস্ট করে নেবো। আমি এবার দেখি জলটা গরম হয়েছে নাকি। জলটা গরম হয়ে এসেছে। এবার ডাল চাল ধুয়ে রাখা, যে ধুয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেবো। এবার লাড়াচাড়া একটু করে দেবো, নাহলে তলায় লেগে যেতে পারে। নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অন্য একটি উনুনে আমি এবার একটি কড়াই চাপিয়ে নেবো। এই কড়াইয়ে একে একে আমি সবজিগুলোকে ভেজে নেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হতে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো। আমি এখানে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, যাতে কপির ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আমার হালকা ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা দিয়েও আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। আলু আর ফুলকপি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা কুমড়ো আর কেটে রাখা গাজর। সমস্ত উপকরণ আবারও ভেজে নেবো খানিকক্ষণ। অন্যদিকে ডাল আর চাল আমার এখানে বলক উঠে এসেছে। এবার যে গায়ে গায়ে ফেনা ফেনা আছে, সে ফেনাটাকে আমি হালকা করে তুলে ফেলে দেবো, যাতে খিচুড়ির কালারটা সুন্দর আসে। এই ময়লাটা তুলে ফেলে দিলে খিচুড়ির কালারটা সুন্দর হবে। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এই উপকরণটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমার এগুলো ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এখানে সবারই শেষে দিয়ে দেবো
মটরশুঁটি। মটরশুঁটিটা সবারই লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে গলে যেতে পারে। আবার হালকা নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এবার আমি সমস্ত উপকরণ আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার খিচুড়িতে আমি এটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আরেকবার নেড়ে নেব। অন্য একটি পাত্রে আবার আমি এখানে দিয়ে দেবো 3 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হতে এখানে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 1 চামচ জিরে। নাড়াচাড়া করে জিরেটাকে হালকা ভেজে নিতে হবে। এখানে দিয়ে দেবো 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সেই পেস্টটা। মিক্সিতে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখানে দিয়ে কষাতে থাকবো। যখন কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে গা থেকে, এই উপকরণটা আমি এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে নেব। আমার খিচুড়িটা হয়ে এসেছে। সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 2 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আমার খিচুড়িটা তৈরি। এখানে একটা আমি তড়কা প্যানে নিয়েছি। তড়কা প্যান নিয়ে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি এখানে রেড চিলি পাউডার 1 চামচ, যাতে খিচুড়ির কালারটা সুন্দর আসে। পাউডারটা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে, নাহলে লঙ্কাটা পুড়ে যেতে পারে। এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে বেগুন ভাজা আর ডিম ভাজা দিয়ে খিচুড়িটা পরিবেশন করেছি। আল্লাহ হাফেজ।